বন্ধু বান্ধব সব এতদিনে নিজের গাড়ি বাড়ি করে ফেলেছে। আমি এখনো ভাড়াটিয়া বলে মানুষের কথা শুনছি। ওদের বাসায় বেড়াতে গেলে নিজেকে ফকির ফকির মনে হয়। আর না, এবার বাড়ি কেনার ঋণটা নিতেই হবে। অনেক হয়েছে, আর না, পুরনো গাড়িটা ফেলে দিয়ে এবার একটা নতুন গাড়ি কিনবই। প্রতিবেশীর বড় গাড়িটার পাশে আমার গাড়িটাকে একটা টেম্পো মনে হয়। আমার পুরনো আমি ফোনটা মানুষের সামনে বের করতে লজ্জা লাগে। সবাই কেমন যেন কেমন কেমন করে তাকায়। আজকাল সবার হাতে দামি ফোন। পাশের বাড়ির কাজের মেয়েটার হাতেও আমার থেকে নতুন মডেলের ফোন। এই যে লোক দেখানোর প্রতিযোগিতার মানসিকতা, অন্যদের থেকে ভালো বাড়ি গাড়ি কিনতে হবে, সব দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেই দেখাতে হবে, বেশি বেশি পাওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে আত্মাকাসুর। এক সময় আমরা অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ি কিনি, মানুষকে গর্ব করে দেখাই নতুন করে কেনা দামি আসবাবপত্র, ঝকঝকে বাথরুম। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই সেই স্বপ্নের বাড়ির ওপর থেকে মন উঠে যায়। বেড়াতে গিয়ে অন্যের বাড়ি আসবাবপত্র, বাথরুম দেখে আফসোস শুরু হয়। আবার হয়তোবা একদিন শখের ব্র্যান্ডের গাড়ি কিনি, মানুষকে বলে বেড়ায় আমার গাড়িটা কিনেই ফেললাম, বেশি না, মাত্র ৪৫ লাখ, সস্তায় পেয়ে গেছি, কি বলেন? তারপর কয়েক বছর না যেতেই বন্ধুর নতুন গাড়ির সামনে সেটাকে লক্ষ্যর মনে হয়। এক সময় সবাইকে গর্ব করে দেখিয়ে বেড়ানো নতুন মোবাইল ফোনটা ২ বছর যেতে না যেতেই টেবিল থেকে সরিয়ে পকেটে লুকিয়ে রাখতে হয়। এত চেষ্টা করে এত সব পাওয়ার পরেও বেশি দিন প্রাপ্তির সুখটা ধরে রাখা যায় না। শুরু হয় আবার প্রতিযোগিতার দৌড়। কিছু একটা আমাদেরকে এমনভাবে ব্যস্ত রাখে, আমাদের যা করার কথা তা করতে আমরা ভুলে যাই। বিনোদন হচ্ছে লাহু, কারণ বিনোদন আমাদেরকে বাস্তবতা ভুলিয়ে রাখে। আমাদের যা করার কথা তা না করে আমরা সম্পূর্ণ অপ্রয়োজনীয় কাজে বুঁদ হয়ে থাকি। অনেকের বেলায় কাজ হয়ে গেছে লাহু, কারণ যতটুকু কাজ করলে তার ভালোভাবে চলে যেত, সে তার দ্বিগুণ কাজ করছে তার নিজের বাড়ি, গাড়ি, দামি ফোন, বিদেশ বেড়াতে যাওয়ার জেদ পূরণ করার জন্য। কারো বেলায় লাহু হয়ে গেছে মাস্টার্স, পিএইচডি ডিগ্রির পেছনে ছোটা। তার অমুক বন্ধু, অমুক আত্মীয় পিএইচডি করে ফেলল, অথচ তার একটা ব্যাচেলর্স ডিগ্রি নিয়ে অশিক্ষিত হয়ে বসে আছে। তাছাড়া এমন যে বেতন পাচ্ছে তা দিয়ে মাত্র একটা বাড়ি হবে। ছেলে মেয়ের জন্য আলাদা বাড়ি, কয়েকটা জমি রেখে যেতে হবে না? এই আরো বেশি পাওয়ার প্রতিযোগিতার কাজ, পড়াশোনা তাকে ভুলিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কি ভুলিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দেননি তাকে কি ভুলিয়ে দিয়েছে। আরো কি পাওয়ার এই প্রতিযোগিতা আমরা কি ভুলে বসছি, তা যেন আমরা নিজেরা চিন্তা করে বের করি। মানুষ যেন দৌড়ানো বন্ধ করে একটু থামে, পেছনে তাকায়, তাকিয়ে যেন দেখে সে কি সর্বনাশ করে ফেলেছে। তাহলে সে নিজেই বুঝতে পারবে সে কি ভুলে গেছে। কেউ যখন আমাদেরকে বলে, ভাই চলেন না নামাজ পড়তে যাই, অথবা ভাই কালকে আসেন না একটু কিছুক্ষণ কোরআন পড়ি, ইসলাম নিয়ে একটু পড়াশোনা করি, অথবা নামাজের পরে মুসল্লিরা যখন অনুরোধ করেন, ভাই একটু বসেন, কিছু জরুরি আলোচনা হবে, আপনার অনেক কাজে লাগবে, তখন আমরা বলি, সরি ভাই, আজকে খুব ব্যস্ত আছি, আরেক দিন হবে। আমরা মনে করি যে আমরা আসলেই অনেক ব্যস্ত, আমাদের জরুরি কাজ আছে, অনেক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যেগুলো আসলে আমাদের আসল কাজ, আসল দায়িত্ব থেকে ভুলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই না। আমরা নিজেরাই সব কৃত্রিম ব্যস্ততা, কৃত্রিম দায়িত্বের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, যে খেয়াল করে দেখার সুযোগ পাচ্ছি না আমাদের আসলে কি নিয়ে এবং কাকে নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল। নিজের ওপর চাপিয়ে দেওয়া এসব কৃত্রিম মোহ সবার আগে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ তাআলাকে। এগুলো হয়ে গেছে আমাদের আল্লাহ তাআলা থেকে আমাদেরকে দূরে রাখার ফাঁদ। মা বাবা ভুলে গেছে সন্তানের কথা, সন্তানেরা বড় আশা নিয়ে তাদের কাছে আসে একটু সময় পাওয়ার জন্য, কিন্তু তারপর আমার এখন কাজ আছে, আমার সামনে পরীক্ষা, পড়তে হবে, এই সব শুনে মন খারাপ করে বারবার ফিরে যায়। কারো কারো সন্তানেরা সপ্তাহে একদিন মাত্র বাবাকে দেখতে পায়, কারণ বাকি দিনগুলো বাবা সকালে চলে যায়, গভীর রাত্রে আসে। আরো বেশি পাওয়ার প্রতিযোগিতা এই মা বাবাদেরকে সন্তানদের অধিকার, সন্তানদের ঠিকমতো বড় করার দায়িত্ব ভুলিয়ে দিয়েছে। এদের সন্তানেরা তাদের ভবিষ্যতের শান্তি ও সওয়াবের উৎস না হয়ে বরং এটাকে টাইম বোমে পরিণত হচ্ছে। এখন শুধু ফেটে যাওয়ার অপেক্ষা। তখন হাজার কপাল চাপড়িয়েও তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। তখন শুধুই আফসোস হবে, হায় যদি একটু বাচ্চাদের সময় দিতাম, তাদেরকে ইসলাম শেখাতাম, কোরআন পড়াতাম, নামাজ পড়াতাম, নামাজ পড়তে ডাকতাম, শালীনতা শিক্ষা দিতাম। তারপর বাকি জীবন শুধু আফসোস করে মানুষের কটু কথা শোনা থেকে পালিয়ে বেড়াতে হবে।
কেউ আবার নিজের স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে কাজের ব্যস্ততা, পড়াশোনার চাপে কয়েকদিন পর পর ওষুধ খেয়ে নিজেকে কোনোভাবে ঠিক রাখতে হচ্ছে। যত দিন যাচ্ছে তত তার শরীর খারাপ হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, দেহ তেল চর্বিতে ভরে যাচ্ছে, হার্টে কোলেস্টেরল জমে ব্লক তৈরি হচ্ছে। আরও বেশি পাওয়ার প্রতিযোগিতা এদেরকে তাদের দেহের অধিকার ভুলিয়ে দিয়েছে। একদিন তাদের দেহ বিদ্রোহ করবে, তারপর তারা বাকি জীবনটা আফসোস করে ধুকে ধুকে পার করবে। হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আবার কেউ দিন রাত নিজেকে বিনোদনে বুঁদ করে রেখেছে। প্রতিদিন এরা ঘন্টাখানেক টিভি দেখে, ঘন্টাখানেক মোবাইলে ফেসবুক চ্যাট গল্প করে, তারপর কম্পিউটারে মুভি, কার্টুন ভিডিও, গেমে বুঁদ হয়ে থাকে। কয়েকদিন পর পর রেস্টুরেন্টে খেতে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। প্রতি মাসে শত শত ঘন্টা এরা ব্যয় করে বিনোদনের পিছনে। এই বিপুল পরিমাণ সময় এরা কাজে লাগাতে পারত নতুন কিছু শিখে, নিজের কর্ম দক্ষতা বাড়িয়ে, নতুন যোগ্যতা অর্জন করে, নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে সুন্দর করে, পরিবারকে সময় দিয়ে। কিন্তু না, বিনোদন ভুলিয়ে দিয়েছে জীবনে কি করলে আসলেই সত্যিকারের কিছু অর্জন হতো, কি করলে নিজের ভবিষ্যৎ নিরাপদ ও সম্মানের সুখের হতো। মাত্রা অতিরিক্ত বিনোদন এদের দৃষ্টিকে ঘোলা করে দিয়েছে। এরা দেখতে পাচ্ছে না যে সামনে এক গভীর খাদের দিকে এরা হেঁটে যাচ্ছে, আরেকটু পরেই এর ভেতরে পড়ে যাবে। তারপর বাকি জীবনটা সেখান থেকে বের হওয়ার জন্য আফসোস করতে থাকবে। হায়, একটু যদি ঠিক মতো পড়াশোনা করতাম, একটু যদি কাজ শিখতাম, বাবা মা সন্তানদের আরো সময় দিতাম, নামাজ পড়তাম, কোরআন পড়তাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আসার আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।